ये लुचि लुचि फुलको लुचि, लुचि लुचि फुलको लुचि, हाते गरम लुचि आमी पाते गरम लुचि। দেখো এখানে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর মিক্সিতে সেটা থেকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি ওই পেস্টটাকে ঢেলে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে পেস্টটাকে শুকনো করে নেবার পালা। এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে বানাতে চলেছি কড়াইশুঁটির কচুরি। নমস্কার বন্ধুরা, প্রতিমার আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই কড়াইশুঁটির পেস্টটা অনেকে সেদ্ধ করেও করে, কিন্তু আমি কাঁচা অবস্থাতেই করি, তাতে কিন্তু খেতে ভালোই লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, চিনি, আর খুব ভালো করে এবার এটাকে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভাজা করে নিচ্ছি। মানে এটা থেকে একটা শুকনো টাইপের ডো তৈরি করে নিচ্ছি। শীতকালে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই কচুরি কম বেশি হয়, তাই আমিও এবার শীতকালে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। এবারে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হয়, তাহলে কচুরির একটা ভালো স্মেল আসে। আর এই পুরটা যত ভালো শুকনো হবে আর মিহি করে বাটা হবে, তত কিন্তু কচুরিটা ভালো হবে। কারণ পেস্ট যদি পাতলা থাকে বা মিহি না হয়, তাহলে পুরটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে। আর এই সময় কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা চলবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, আর আমার পুর একেবারে রেডি কচুরি তৈরি করার জন্য। হ্যাঁ, আমি লুচির গান দিয়ে শুরু করলেও আজকে আমি লুচি না, কচুরি বানাবো। সবাই বানাতে পারো, তবে আমি কিভাবে বানাবো বা বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো এখানে আমি ময়দা মেখে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। সেটা তো সকলেই জানো যে সামান্য নুন, চিনি আর তেল দিয়ে মেখে নিয়েছি। তারপরে সেখান থেকে লেচি কেটে, একটু বড় সাইজের লেচি কেটেছি, এবং তার মধ্যে আমি হাত দিয়ে একটা বাটির মতো করে ভেতরে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে এইভাবে ভালো করে মুখটাকে মুড়ে বন্ধ করে দিতে হবে। যদি এই মোড়াটা ভালো না হয়, তাহলে বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই এভাবে আমি প্রত্যেকটা ডোয়ের মধ্যে পুর ভরে আগে তৈরি করে নিলাম। তারপরে চলে যাব আমি বেলার পার্টে। আগে থেকে করে নিলে কিন্তু কড়াইতে তেল দেওয়ার পরে আর অসুবিধা হয় না, চটপট বেলে ভেজে নেওয়া যায়। এই যে দেখো আমি বেলতে শুরু করে দিয়েছি। এই বেলাটা কিন্তু একটু হালকা হাতে বেলতে হবে, খুব বেশি প্রেস করলে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। এইভাবে আমি বেলে নিচ্ছি কচুরিটাকে। তারপরে চলে যাব ভাজার পালায়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর আমি তাতে ছেড়ে দিলাম কচুরি। ব্যাস, এবার নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। আর শীতের সকালে যদি এইরকম গরম গরম কচুরি হয়, তাহলে কিন্তু ব্রেকফাস্টটা বেশ ভালোই জমে যায়। যদিও এখন শীত প্রায় চলেই গেছে বলা যায়, তবে আমি ভিডিওটা অনেক দেরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আগেই আমি তুলে রেখেছিলাম। দেখো আস্তে আস্তে কচুরিগুলো বেশ ভালোই ফুলে উঠছে। এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে আমি কচুরিগুলোকে ভেজে নিলাম। আর কথায় কথায় বলতে আমি ভুলে গেছি, যদি চ্যানেলে তুমি নতুন বন্ধু হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা দেখে নিতে পারো। আর দেখো এই কথা বলতে বলতেই আমার কচুরি কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, আর কোথাও থেকে কিন্তু একটু পুর বেরিয়ে যায়নি। আমার বাড়িতে যেহেতু একটু কড়া ভাজা পছন্দ করে, তাই আমি একটু কড়া ভেজেছি। আর যারা এতটা কড়া পছন্দ করো না, তারা আরেকটু হালকা করেও ভেজে নিতে পারো।
আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। আর বিশেষ কি বলবো, কার কার এইরকম কচুরি খেতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানিও। কচুরিটা আমি আলুর দমের সঙ্গে সার্ভ করেছি, সেই রেসিপিটা আজ আমি শেয়ার করলাম না। আলুর দমের রেসিপি আবার অন্য কোনো একদিন শেয়ার করব। আজ তাহলে আসি, সকলে ভালো থেকো।